হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে প্রায় ওই 7টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তার আগে অনেক কিছুই কাজ আমার সারা হয়ে গেছে, যেমন বাসি কাজ সমস্তটাই সারা হয়ে গেছে। তারপর গিয়েছিলাম কাচাকুচি করার জন্য। ওই যে আগের দিন গিয়েছিলাম জ্যাঠামশাইকে নিয়ে হসপিটালে, তো সেখান থেকে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। এসে আর স্নান করা হয়নি, ওই জন্য জামা কাপড়গুলো সমস্তটাই বাথরুমে রাখা ছিল। তো সেই জন্য আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে কাচা ধোয়া করতে নিয়েছি। আর বারটা হচ্ছে রবিবার, যেহেতু হাজব্যান্ডও বাড়িতে আছে, সেই মুহূর্তেই এসেছিল, আর সেই মুহূর্তেই জ্যাঠামশাইকে নিয়ে চলে গিয়েছিলাম। আর আজকে হচ্ছে রবিবার, তাহলে ওরও জামা কাপড় অনেকগুলোই ছিল, সবগুলো নিয়ে প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো সেইগুলোই কাচা ধোয়া করে চলে এসেছি ছাদে মেলে দেওয়ার জন্য। আর রবিবার মানেই তো আমার প্রচুর পরিমাণে কাচা ধোয়া থাকে। তো যাক, এখন সমস্ত জামা কাপড়গুলো একটা একটা করে ফেলে নিচ্ছি। ওর আছে, তারপর আমার আছে, আমার ছেলের আছে। যেহেতু যাওয়া হয়েছিল হসপিটালে, সেহেতু বাড়তি জিনিসও কিছু রয়ে গেছে। যেহেতু বারটা রবিবার, সেহেতু আমার হাজব্যান্ড বাড়িতেই থাকবে, আর ওকে নিয়ে আজকে আবার যাব জ্যাঠামশাইয়ের কাছে। আসলে একদমই ফাঁকা ফাঁকা লাগছে। কেন বলুন তো? যেহেতু ওনার ছেলে মেয়েরা বাড়িতে থাকে না, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ছেলে থাকে রাঁচিতে, তো এখানে আমাদেরকে নিয়েই থাকে। আর বিশেষ করে অনেকটাই খারাপ লাগছে যে কতক্ষণে মানুষটাকে দেখি, ওই অত শরীর খারাপ অবস্থায় দিয়ে এসেছি। আর আমার একার হলে হয়তো আজকে যাওয়া সম্ভব হতো না, আমি পারতাম না। কারণ কালকে গিয়ে আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আবার আজকে যাওয়া মোটেও পারতাম না। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, তো ও বলল যে তাড়াতাড়ি রান্না করে নাও, তাহলে দুজনে মিলে আজকে আবার যাব একটু জ্যাঠামশাইকে দেখতে। কারণ যেহেতু ওখানে অনেকক্ষণের ব্যাপার, আসতে আবার রাত হয়েও যেতে পারে, অনেক দূর রাস্তা, তারপরে বাইকে যাব। তো সেই জন্যই বললো যে তাহলে তাড়াতাড়ি একটু রান্না করে নাও। তো রান্না করা হয়ে গেলে ভাত খেয়ে দুজন মিলে বেরিয়ে যাব। তো আমাদের বেরোতে প্রায় ওই 11টা বেজে গিয়েছিল। তো যাক, মা বলল যে তাহলে আমি রান্নাটা করে নিচ্ছি, তুমি এদিকে কাজকর্মগুলো করে নাও। তো আমি এবার স্নানেই যাচ্ছিলাম, তো মা বলল যে একটু এঁচোড়টা কেটে দিয়ে যাও। আর জানেন, এই এঁচোড়টা না প্রায় 5-6 দিনের মতো আছে। তো সেই জন্য এঁচোড়টা একটু শুকনো হয়ে গেছে। আর এঁচোড় থেকে কত পরিমাণে আটা বেরোয়, তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আসলে পুরো হাতটা এমন আঠা লেগে গেছে যে চ্যাটচ্যাট করছে। আসলে তেল নিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য হাতের মধ্যে লেগে গিয়েছিলো। তো যাক, ভেবেছিলাম যে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, মানে খাওয়া দাওয়াটা, তো সেটা না আর হয়ে ওঠেনি। হাজব্যান্ড এতটাই তাড়া দিচ্ছিল যে এখনও বেরোতে পারিনি, ফিরতে কিন্তু রাত হয়ে যেতে পারে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা এখন অনেকটাই রাস্তা চলে এসেছি। এখন দেখুন, এই যে ক্যানেলটা পেরোচ্ছি, তো ক্যানেলটা দেখতে কতই সুন্দর লাগছে, তাই না? বেশ ভালো লাগছে দেখতে, বিশেষ করে ভিডিওতে। যখন ভয়েস ওভার দিচ্ছি তখনই দেখতে যেন বেশি ভালো লাগছে। তো যাক, আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর সত্যি কথা বলতে, এত দূর করে বাইকে জার্নি আমি কোনো দিন করিনি। তো যাক, আজকে এখন যাচ্ছি। আর শরীরটাও না আমার অনেকটাই খারাপ ছিল। আগের ভিডিওতেও বলেছি, মেয়েদের তো অনেক সমস্যা থেকে থাকে, সেই রকমই সমস্যা। তো যাক, সমস্ত কিছু মানিয়ে নিয়েই আমাদের চলতে হয়। তো এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছি যাওয়ার পথে। তো মনটা অনেকটাই আকুল হয়ে আছে, কতক্ষণে গিয়ে জ্যাঠামশাইকে দেখব, মানে এইটা নিয়েই আর কি এগিয়ে যাচ্ছি, যে হয়তো চলে আসলাম। তো দেখুন, আমরা এখন প্রায় সদরঘাটে চলে এসেছি, মানে বর্ধমান ঢুকবো। বর্ধমান নার্সিংহোমে ভর্তি আছে। তো প্রায় আমরা কিন্তু সদরঘাট পেরিয়ে গেছি, মানে প্রায় চলে এসেছি। আসলে এটা হচ্ছে দামোদর নদ। তো দামোদর নদী আমরা এখন পেরিয়ে যাচ্ছি। তো ওপর থেকে দেখতে জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাক, এখন চলুন, এখন আপনাদেরকে একটু নদীটাও দেখিয়ে দিলাম। তো বেশ সুন্দর লাগছে, তাই না? তো যাক, সমস্তর মাঝে কিন্তু আগ্রহ একটাই, কতক্ষণ জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে পৌঁছাবো আর মানুষটাকে কতক্ষণে একটু দেখব। আবার তো এখন আর আসতে পারবো না, আজকে হাজব্যান্ড বাড়িতে আছে বলেই হয়তো আসতে পারলাম। এই যে নার্সিংহোমে পৌঁছে গেছি। তো আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে লোকজন ছিল। আর এখন তো সত্যি কথা বলতে, লোকজনের মাঝে ভিডিও করতে অনেকটাই আর কি ইতস্তত বোধ হয়। তো যাক, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের জন্য। আসলে এখানটা দাঁড়িয়ে অপেক্ষা করছি কেন জানেন তো? আসলে বাইকটা এখানে রাখতে দিচ্ছিল না, তো সেই জন্যই ও সাইড করতে গেছে বাইকটা রাখতে আর কি। তো ওর জন্যই আমি অপেক্ষা করছি। তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি জানেন, ও এখনও আসেনি।
তো সেই জন্যই ভাবলাম ও আসুক, আমি বরং এগিয়ে যাই। আসলে ওখানে গিয়ে জ্যাঠামশাইয়ের মেয়েও আছে, সেই জন্যই ভাবলাম একা তো নয়, তাহলে যেহেতু ও আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে চলেই যাই। তো যাক, তারপরে ও আসছে, আমি এখন চলে যাচ্ছি মানে দেখার জন্য। তো আমি এখন আস্তে আস্তে ওপরে উঠে আসছি, 3 নম্বর ফ্লোরে ছিল, তো সেই জন্যই আমি এখন রিসেপশনের কাছে চলে এসেছি। এরপরে যাব জ্যাঠামশাইকে দেখতে। এই দেখুন, আমি জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম, তো ওনারা মানা করছিলেন, তো সেই জন্য আর করিনি। যেতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখুন, আমি এখন চলে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি, মানে জ্যাঠামশাইয়ের মেয়ের বাড়ি। তো এখানে কাছেই, আমি হয়তো আমার হাজব্যান্ডের সাথে বাইকে আসতে পারতাম, কিন্তু এই দিদিভাই একা ছিল, তো সেই জন্যই ভাবলাম ওর সাথে গল্প করতে করতে একটু টোটোতেই চলে যাই। তো একটু মিষ্টি নিয়ে নিয়েছিল, তো তারপরে ওদের বাড়ি চলে গিয়েছিলাম। তো এই মুহূর্তে কিন্তু ওদের বাড়ি থেকে বেরিয়ে চলেও এসেছি। এখন যাচ্ছি একটা ননদের বাড়ি। আসলে ওর বাড়িটা টপকেই আমাদের বাড়ি ফিরতে হয়, যাওয়ার সময় যাওয়া হয়নি, সেই জন্যই ভাবলাম ফেরার সময় একটু দেখা করে যাব, কখন আবার দেখা হবে। তো সেই জন্যই আর কি ওর বাড়িতে যাচ্ছি। আর জায়গাটা না খুঁজে পাচ্ছি না, জানেন, ওকে ফোন করছি, ফোন করে করে আসছি। তো যাক, এখন কিন্তু পৌঁছে গেছি। আর এই যে আমাদের কিউট ভাঙনা এত সুন্দর কথা বলে, মানে পুরো তোতা পাখির মতো, বেশ ভালো লাগে কথাগুলো শুনতে, জানেন। যাবি? হ্যাঁ, কালকে যাবে? কি বলছে গো? কি যাবে? কি বলছে গো সোমা? বুঝতে পারিনি সোমা। এত সুন্দর কথা বলে, তো ওর মামাকে বলবে আদর আদর আদর, মানে ওই যে মুখেতে বলছে আদর আদর, এটাই কিন্তু ভালো লাগে। আর ওই মুখে বলাটাই হচ্ছে ওর আদর করা। তো যাক, আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর সূর্য মামা প্রায় অস্ত যাওয়ার দিকে। তো যাক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।